এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। রাজ্য রাজনীতিতেই তৃণমূল বনাম তৃণমূল। মুর্শিদাবাদে কিন্তু হুমায়ুন কবিরকে যদি তৃণমূল প্রার্থী না দেয়, অর্থাৎ দল তাকে যদি টিকিট না দেয়, তাহলে কি করবেন? তিনি নির্দল থেকে দাঁড়াতে পারেন কিংবা অন্যান্য রাজনৈতিক দলে কি যেতে পারেন? এটা নিয়ে একটা জটিলতা। তবে তৃণমূল নিজের পায়ে নিজে ব্রেক মারছে। হুমায়ুন কবির যেই দিকেই যাচ্ছে, যেই দলের দিকে যাক না কেন, সম্ভবত সূত্র মারফত খবর, সেই দিকেই কিন্তু দলটা ভারী হয়। তিনি এর আগেই বলেছিলেন, এমপি এমএলএ তৈরি করা কারিগর হুমায়ুন কবির। হুমায়ুন কবির কোনো রকমের কাউকে ভয় পায় না, একমাত্র ওপর আল্লাহকে দেখে তিনি ভয় পান, এটা একটা বিশ্বাস। কিন্তু তিনি যেই কথাটি বলছেন, সেটাই তৃণমূলের ঘাড়ে কিন্তু শেষ নিঃশ্বাস বলাই যেতে পারে। কেননা দল তাকে কিন্তু প্রার্থী দেবে না, আমরা এটা আগে থেকেই খবরের হেডলাইনে বলে রাখলাম। তবে লাভ হবে কংগ্রেস মুর্শিদাবাদে, যেহেতু সংখ্যালঘু জেলাতে অধীর রঞ্জন চৌধুরী, সেই জেলাতেই বারবার করে তিনি প্রচার করবেন, নির্বাচনীয় প্রস্তুত নিচ্ছেন। মাঝখানে তৃণমূল কোন কোন আসনগুলো হাতছাড়া হবে সেগুলো আপনাদেরকে নির্ধারিত করছি। বেলডাঙ্গা, রেজিনগর, ভরতপুর, কান্ধি, মুর্শিদাবাদ, এইসব আসনগুলো কিন্তু হাতছাড়া হবে। আর হুমায়ুন কবির যেইগুলো বলেন সেইগুলো উত্তরটা অনেকটাই মিলে যেতে পারে। এর আগে তিনি বলেছিলেন যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি না হলে তৃণমূল ভোটে জিততে পারত না, এটা স্বাভাবিকভাবে। তিনি বলেছিলেন ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিল বিজেপি, এটা সাজিয়ে টাজিয়ে, তাও স্পষ্ট করেছিলেন। তবে বাংলার প্রান্তে মা বোনেরা আপনারা জানেন যে হুমায়ুন কবিরকে নিয়ে রাজ্য রাজনীতিতে বারবার একটা পরিস্থিতি দেখা যায়। হুমায়ুন কবির এর আগে ছিলেন কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে তিনি পরিবার বড় হয়েছেন। হুমায়ুন কবিরকে দেখুন, কেউ চিনত না, তিনি সাইকেল মিস্ত্রি ছিলেন, সাইকেল জুত করতেন, লিক সারতেন, টিউয়ের, ঠিক আছে। কিন্তু এবার রীতিমতো শাসক দলে নাম লেখার পর থেকে হুমায়ুন কবির মনে হয়েছিল তিনি একটা মন্ত্রী পাবেন বা দায়িত্ব পাবেন, বা মুর্শিদাবাদে তার হাতে জেলা সভাপতি তো দেওয়া যাবে, তা কিন্তু পাননি। কেননা বারবার করে তিনি তাদের জেলার নেতৃত্বের দিকে একটা অভিযোগ করেছিল। তো এই অভিযোগের ভিত্তিতে মূল্যায়ন তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির যেগুলো বলেন সেগুলো সত্য ঘটনাগুলোই ঘটে। দেখুন, হুমায়ুন কবির যদি একটা কথা বাক্য না বলতেন, তাহলে কি বহরমপুরে তৃণমূল জিততে পারত না? সেটা মেরুকরণের রাজনীতির কারণেই কিন্তু তৃণমূল ভোটে জিতে যায়। বিগত রাজনীতির কারণের কাছে মাত্র 14 থেকে 15,000 সামথিং তাদের ভোটটা বেড়েছে, এমনি মাহাল কিছু বাড়েনি, তাই না? কিন্তু 26-এ মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসনেই এবার কোন দিকে কাটা এগিয়ে যায় সেটাই শুধু সময়ের অপেক্ষা। আজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে তৃণমূল এবার ভোটে হারবে, মুর্শিদাবাদের লক্ষ্য দেখে বোঝা যায়। হুমায়ুন কবিরের গড় সেই দিকেই তাকিয়ে থাকছে বাংলার রাজ্যবাসী।